বাংলাদেশে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার পর সারা দেশে বিশৃঙ্খলার চেষ্টা করছে সংগঠনটির নেতাকর্মীরা। চট্টগ্রামে ইসকনের সদস্যরা আদালত পাড়া থেকে শুরু করে গোটা শহরে তাণ্ডব চালিয়েছে। সরকারি এক আইনজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। আরও বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। চট্টগ্রাম আদালত এলাকায় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হয়েছে। বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন। হামলার এ ঘটনায় পুলিশ সহ অন্তত ২০ জন আহত হয়েছে। সাইফুল ইসলাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসাবেও নিবন্ধন পান। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ লোহাগড়া উপজেলার চুন্তি এলাকার বাসিন্দা। তার বাবা জালাল উদ্দিন। সম্প্রতি তিনি চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসাবে নিয়োগ পেয়েছেন। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। পুলিশের একটি সূত্র বলছে, বিকেল ৪:৩০টার দিকে ইসকনের অনুসারীরা আদালত এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা শুরু করলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তাদের বাধা দেন। এরপর সাইফুলকে তুলে নিয়ে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম টাওয়ারের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে কুপিয়ে আহত করে ইসকন সদস্যরা। এর আগে গত সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার সদস্যরা গ্রেপ্তার করে চিন্ময়কে। তাকে সড়কপথে ঢাকা থেকে চট্টগ্রামে পাঠানো হয়। চট্টগ্রাম আদালত এলাকায় সকাল থেকে জড়ো হতে থাকে চিন্ময় কৃষ্ণের অনুসারীরা। আদালত জামিন নামঞ্জুরের আদেশ দিলে চিন্ময় কৃষ্ণের অনুসারীরা বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা পিজন ভ্যান আটকে দেয়। পরে পুলিশ ও বিজিবি মিলে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় ইসকন সদস্যরা। দুপুরের দিকে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে আদালত এলাকার মসজিদ, দোকানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করে তারা। একই সঙ্গে আইনজীবী সহ বিভিন্ন লোকের উপর হামলা করে চিন্ময় কৃষ্ণের অনুসারীরা। এদিকে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু ইসকন সদস্যরা। অন্যদিকে ইসকনের কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সাথে আইনজীবী হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছে বিভিন্ন ছাত্র সংগঠন। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।